রহমতুল্লাহ সাউন্ডে হাত দিছে কে সাউন্ড ঠিক করে গেলাম হাত দিছে কে সাউন্ডে এটা 10টার সময় আসি ঠিক করে গেছে এটা সাউন্ড এটা আবার সাউন্ডে হাত দিছে কে আচ্ছা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وعن عائشة رضي الله تعالى عنها عن جبرائيل قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم ولم أر بيتا من بيت بني هاشم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شوية ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم যে কবিতাটা আমরা পড়ছি আরবি কবিতা এটা পড়ার পর একটু বেদাতি বেদাতি মনে হয় হ্যাঁ কেমন জানি একটু বেদাতি বেদাতি লাগে না আমাদের মাইন্ড সেট আপটা এমন হয়ে গেছে যে আমরা এখন নির্দিষ্ট ব্যক্তি
নির্দিষ্ট দলের অনুসরণ করি। কোরআন হাদিস মানা তো দূরের কথা, বুঝতেও চাই না। যেটা আমার বুঝতে হবে, জানতে হবে, আমার হুজুর যেটা বলছে ওইটা। শেখ সাদি নাম শুনেন নাই এমন কেউ আছে? হ্যাঁ, সবাই শুনছে। শেখ সাদ জগৎ বিখ্যাত একজন কবি। শেখ সাদি কোন দলের? কোন দল করতেন? কোনো দল না। আল্লাহ রসুল যেই পথে চলছেন, সাহাবাই কেরাম যে পথে পরিচালিত হয়েছেন, ওই পথটারই অনুসরণ করতেন। জগৎ বিখ্যাত একজন কবি, তিনি মানুষের কাছে সমাদৃত। কেন? আল্লাহ রসুলের একজন প্রেমিক হিসেবে। অসংখ্য অগণিত ফার্সি ভাষায়, ফরাসি ভাষায়, আরবি ভাষায় উনি কবিতা রচনা করছেন রাসুলের ভালোবাসায়। এজন্যই তো আমরা তাকে চিনি। অন্য কোনো পরিচয় আমাদের কাছে আছে নাকি তার? নাই। সে একজন রাসুলের প্রকৃত আশেক, প্রকৃত ভালোবাসার প্রেমস্পদ। এজন্যই আমরা তাকে চিনি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই অনেক দেশ ভ্রমণ করছেন। ওনার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে গুলিস্তা কিতাব। এই গুলিস্তা কিতাব লেখার আগে উনি অনেক দেশে ভ্রমণ করছেন। কবিরা কবিতা রচনার জন্য সমুদ্রের পাড়ে যায়, নিরিবিলি জায়গায় যায়, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোতে গেলে ওনাদের কবিতাগুলো আসে। যে কোনো জায়গায় বসে কিন্তু কবিতা লেখা যায় না, এরকম একটা প্লেস লাগে ওনাদের জন্য। তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন দেশে ভ্রমণ করছেন। উনি চিন্তা করলেন যে রাসূলের শানে চূড়ান্ত পর্যায়ের একদম সর্বোচ্চ সাহিত্যিক শব্দের মাধ্যমে একটা কবিতার গাঁথুনি উনি গাঁথবেন, যেটা পুরো বিশ্বের মধ্যে সমাদৃত থাকবে। ওনার সারা জীবনের সমস্ত পুঁজির একদম সার নির্যাস দিয়ে উনি একটা কবিতা লিখবেন। তো উনি লেখা শুরু করলেন বালাগাল উলা বিকামালিহি, যাকে তার সুমহান পরিপূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা সুউচ্চ আসনে আসীন করছেন। কাশাফাত দুজা বিজামালিহি, যার সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়েছে। অন্ধকার মানে কি? জাহিলি সমাজ। আর সৌন্দর্য মানে কি? আল্লাহ রসুলের সোনালী যুগ। এই যুগের মাধ্যমেই তো জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়েছে। হাসুনাত জামিউ খিসালিহি, তার সমস্ত সৌন্দর্যের বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্যের একটা কৃত্রিম দাঁড় করাইছে। সমস্ত সৌন্দর্যের গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা তাকে সুসজ্জিত করছে। 3 লাইন বানাইছে। বানানোর পরে চতুর্থ প্যারা যেটা, চতুর্থ লাইন যেটা, এটার মিলাইতে পারতেছে না। 3 লাইন মিলাইছে। কত সুন্দর না? বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। এটা কি এই গানের ভাষায় বলে রিদম। রিদম শব্দের রিদমগুলা দেখেন, এক একটা ধাক্কা, ওজন, সবগুলো এক সমান। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। কত সুন্দর শব্দের ইয়াগুলা। চতুর্থ লাইন বানাইতে পারতেছেন না। অনেক চিন্তা চেতনা, অনেক মাস পার হয়ে গেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে রাসূল দেখা দেওয়া কি স্বাভাবিক বিষয়? যার তার সাথে দেখা দেন রাসূল। তাহলে ওই কবি তার ভালোবাসা দিয়ে রাসূলকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে রাসূল তার স্বপ্নের মধ্যে আইসা তাকে সাক্ষাৎ দিয়েছে। দিয়ে বললেন, সাদি কি বিষয় নিয়ে চিন্তিত? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে 3টা জিনিস, 3টা লাইন বানাইছিলাম, চতুর্থ লাইনটা মিলাইতে পারতেছিলাম না। তো আল্লাহ রসুল বললেন, 3টা লাইন আমাকে শোনাও। তো শেখ সাদি বললেন, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। রাসূল বললেন, বলো চতুর্থ লাইন, এটা বসাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। চতুর্থ লাইন কে বসাইছেন? রাসূল বসাইছেন। এটা পড়লে বেদাতি বেদাতি মনে হয়। কেন কেন মনে হয় জানেন? এত সুন্দর একটা কবিতা আমরা পড়ি না। আমরা পড়ি না, যার কারণে বেদাতিরা তারা কিয়াম করার আগে দিয়ে এটা পড়ে, তাই না? এরপরে ইয়া নবী সালামু আলাইহি বলে সবাই দাঁড়ায় যায়। তো এই জন্য এই কবিতাটা যখন পড়া হয়, আমাদের ভিতরে যে ছোট থেকে দেখে আসছি এটা বেদাতিরা পড়ে, বেদাতিরা পড়ে, এই জন্য কবিতাটা পড়লে এখন একটু কি রে হুজুর কি বেদাতি হয়ে গেল নাকি? অথচ এটা কত সুন্দর আমার রাসূলের ভালোবাসায় লিখছেন। যিনি লিখছেন উনি কি বেদাতি ছিলেন নাকি? আর কোনো বেদাতিকে আবার রাসূল স্বপ্নে দেখা দিবে নাকি? রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে স্বপ্নে দেখলো, বাস্তবেই আমি রাসূলকে সে স্বপ্ন দেখলো। কেন? রাসূল বলেন, ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু বি। শয়তান পৃথিবীর সমস্ত মানুষের আকৃতি ধরতে পারে, জিবরাইলের আকৃতি পর্যন্ত ধরতে পারে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে। উনি একদিন তাহাজ্জুদ শেষ করছেন। শেষ করে দেখেন যে পিছনে একটা ঝনঝনানির আওয়াজ হইতেছে।
পিছনে তাকায় দেয় যে বিশাল একটা সিংহাসন, সিংহাসনের উপরে বিশাল একজন কুতুব, পাগড়ি তাগড়ি পরা, জুব্বা দুব্বা পরা বসা, আর ওনার চতুর্পাশে ওনার বডিগার্ডরা। আব্দুল কাদের জিলানী বললেন, কি ব্যাপার, কি খবর? তো বলে যে এদিকে আসো। তো গেছে, তো বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। কয় যে কে তুমি? আমি জিব্রাইল। কয় কি সংবাদ? বলে যে আল্লাহ বলছে তুমি যেই পরিমাণ ইবাদত করছো যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ বলছে তুমি যেন এখন তোমার ইবাদতকে বন্ধ করো, কারণ তুমি যদি আরও ইবাদত করতে থাকো তুমি রাসূল থেকে আগে বেড়ে যাবে। তা আব্দুল কাদের জিলানী বলে, জিব্রাইলের আশা তো বন্ধ, রাসূল শেষ নবী না? জিব্রাইল যার কাছে যাবে সে কি নবী না সাধারণ ব্যক্তি? নবী হবে। নবী ছাড়া কি জিব্রাইল কারো কাছে যায় নাকি? তো রাসূলের পরে, নবীর পরে কি আর কোনো নবী আছে নাকি? নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, কি রে, নবীর পরে তো কোনো নবী নাই, তো এই জিব্রাইল সেই যে আমার কাছে আসছে, আর আল্লাহ বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত করো, আর এই আয়সা আমাকে বলতেছে যে আর ইবাদত করা লাগবে না, আর ইবাদত করলে আপনার রাসূল থেকে আগে বেড়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন, তুমি তো জিব্রাইল না, তোমার তো আমি চিনছি। কয় কে? কয় তুমি জিব্রাইল না, তুমি জিব্রাইলের খালতো ভাই আজাজিল। ইবলিসের আরেকটা নাম কি ছিল? আজাজিল। ইবলিস একসময় সাইয়্যিদুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতাদের কি ছিল? সর্দার ছিল। তাহলে এই ঘটনায় বোঝা যায় যে ইবলিস জিব্রাইলেরও কি ধরতে পারে? আকৃতি ধরতে পারে। শুধু কার আকৃতি ধরতে পারে না? রাসূলের আকৃতি ধরতে পারে। তো ইবলিস যাওয়ার সময় বলে, আরেকটা ধোকা দিতেছে, মানে কত সূক্ষ্ম ধোকা। কয় যে আব্দুল কাদের, তোমারে ধোকা দিতে পারলাম না, তোমার এলেম তোমারে বাঁচায় দিছে। কি বলছে? তোমার এলেম তোমাকে বাঁচায় দিছে। আব্দুল কাদের জিলানী বলে, ইবলিস তুই বড় শয়তান, তুই শয়তানের সর্দার, তুই যাওয়ার সময় আমারে ধোকা দিতেছস। আমার এলেম আমাকে বাঁচাই নেই, আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। কত সূক্ষ্মভাবে ধোকা দিতেছ। ইবলিস সবাই আকৃতি ধরতে পারলো, কার আকৃতি ধরতে পারে না? রাসূলের আকৃতি ধরতে পারে না। সেই রাসূলকে যেই কবি স্বপ্ন দেখছেন, ওই কবি কি বেদাতি কবি নাকি? তাহলে ওই কবির কবিতা পড়লে বেদাতি বেদাতি ভাব আসে কেন? রবিউল আউয়াল মাস, এজন্য প্রত্যেক শুক্রবারে এই কবিতাটা আমরা পড়ছি মনের গভীর থেকে। এখন অর্থ জানছেন না, এ অর্থ যায় না, অর্থের দিকে চিন্তা করে একটু রাসূলের শানে বলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি, রাসূল চতুর্থ লাইন দিয়েছেন। অর্থ কি? তোমরা তোমাদের রাসূলের উপরে, তার পরিবার পরিজনদের উপরে দুরূদ পাঠাও। এজন্য আমরা এই 4টা লাইন শেষ করার পরে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রাসূলকে আল্লাহ তাআলা কি হিসাবে পাঠাইছেন? রহমত হিসাবে পাঠাইছেন। জগতে কি শুধু মুসলমান থাকে না কাফের খ্রিস্টানরাও থাকে? কাফেররাও থাকে, খ্রিস্টানরাও থাকে, ইহুদিও থাকে। সব ধর্মের মানুষ এই জগতের মধ্যে থাকে। শুধু কি মানুষ না, পশু পাখিও থাকে? পশু পাখিও থাকে, গাছপালা সব কিছু থাকে। আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে রসুল কোনো একটা গোষ্ঠী না, কোনো একটা জাতি না, আপনাকে পুরা বিশ্ববাসী, বিশ্বের মধ্যে যতগুলো বস্তু আছে, প্রতিটা বস্তু, প্রতিটা জড়বিদ, প্রতিটা উদ্ভিদ, প্রতিটা পশু, প্রতিটা প্রাণী, প্রতিটা মানুষ, প্রতিটা ধর্ম বর্ণ, কালো হোক সাদা হোক, সবার জন্য কি হিসাবে পাঠাইছি? রহমত হিসাবে পাঠাইছি। মুসলমানদের জন্য রহমত। কেন রহমত? মুসলমানরা রসুলের আনিত দিন, আনিত ধর্মকে পালন করবে, আনিত দিনকে অনুসরণ করবে, তবেই একজন মুসলমান দুনিয়া এবং আখিরাতের জগতে কামিয়াব, সফল হবে। মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়াহতাদা, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোরআনেও আসছে, হাদিসেও আসছে। আল্লাহও বলেন, রাসূলও বলেন, যেই ব্যক্তি আল্লাহর অনুগত্য করবে রাসূলের মাধ্যমে, রাসূলকে অনুকরণের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে সর্বোচ্চ বড় বিজয় অর্জন করলো। আরেকটাতে আছে ফাকাদ রাশাদা ওয়াহতাদা, সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, দুনিয়াতেও হেদায়েত প্রাপ্ত, আখিরাতেও হেদায়েত প্রাপ্ত। তাহলে মুসলমানদের বিষয়টা বুঝলাম। মুসলমানরা যদি রাসূলকে অনুসরণ করে,
একমাত্র রাসূলকে অনুসরণ করার মাধ্যমেই তাদের কামিয়াবি দুনিয়াতে এবং আখিরাতে। তা আল্লাহ রসুল তাহলে মুসলমানদের জন্য কী তাহলে রহমত, এটা বোঝা গেল। রাসূল কাফের মুশরিক বেঈমানদের জন্য কিভাবে আবার রহমত হলেন? এরা তো প্রতিনিয়ত রাসূলের বিষোদ্গার করতেছে, রাসূলের অবমাননা করতেছে, রাসূলকে অমান্য করতেছে, তাহলে এদের জন্য রাসূল আবার রহমত কীভাবে হল? আল্লাহ বলেন, পূর্বের বহু জাতির কাছে বহু যুগে যুগে আমি কি পাঠাইছি? নবী রাসূল পাঠাইছি। যখনই যেই জাতির কাছে নবী রাসূল পাঠাইছি, ওই জাতির কাছে যখন নবী রাসূলুল্লাহ দাওয়াত দিছেন, মুজিজা প্রকাশ করছেন, আল্লাহর পক্ষ থেকে ওনারা যে প্রেরিত রাসূল, এই কথার বিশ্বাস যখন জাতির মধ্যে পরিপূর্ণ বিস্তার লাভ করছে, এরপরে যারা মানে নেই তাদেরকে আমি কি করছি? সমূলে উৎপাটন করে দিছি, ধ্বংস করে দিছি। নবী পাঠানোর সাথে সাথেই কোনো জাতিকে ধ্বংস করেন নাই। নবী পাঠানোর পর আল্লাহ তাআলা মুজিজা দিছেন, বিভিন্ন কিছু দিছেন, আযাব দিছেন, ভয় দেখাইছেন, সতর্ক করছেন। যখন জগতের মানুষ, ওই যুগের মানুষ, ওই অঞ্চলের মানুষ, নির্দিষ্ট গ্রামের মানুষ যখন নিশ্চিত হয়েছে যে ইনি আল্লাহর রসুল, তারপরে যা না মানার কারণে আল্লাহ তাআলা কী করছেন? ধ্বংস করছেন। এক নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, 50 বছর বাদ দিয়ে 1000 বছর তাকে আমি হায়াত দিছি। 50 বছর বাদ হইলে তাহলে কত বছর? 950 বছর। এটা কোরআনের আয়াত। এখন কয় যে 9 থেকে 950 বছর হায়াত পাইছেন, না 9 থেকে 950 না, কোরআন যেটা বলছে এটাই বাস। কোরআন বলছে আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, 50 বছর বাদ দিয়ে 1000 বছর হায়াত দিস। তা আল্লাহর কাছে কি 50 বছরের হিসাব নাই? 50 বছর বাদ দিয়ে 1000 বছর হলে কত বছর? 950 বছর। একমাত্র নূহ আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইছেন, বাকি কেউ পান নাই। উনি 7 থেকে 8টা জেনারেশনের লিড দিছেন। 7 থেকে 8টা জেনারেশন, নাতির ঘরের খুন্তি পুন্তি যা আছে, 8টা জেনারেশন ইনি পাইছেন। 8 জেনারেশনের মানুষ ওনার দাওয়াত গ্রহণ করেন নাই। সর্বশেষ জেনারেশনের মানুষের কাছে উনি দাওয়াত দিছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, সকাল সন্ধ্যা ওদেরকে আমি দাওয়াত দিতেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তাবলিগ জামাত ওই দেখবেন বিকালবেলা মাঠে পোলাবেন খেলে না, ওই গাছতে যদি ওইদিকে যায়, এদিকে তো নাই, এদিকে দাওয়াতেরই কাজ নেই আমার মসজিদে, আর আশপাশে তো মাঠও নাই। দাওয়াত নির্দিষ্ট ফোরাম, ওই কয়েকজন ব্যবসায়ীকে দাওয়াত দেয়, ওনারাও জানে প্রতি সপ্তাহে আসি কী বলবে। তো জামাত যাওয়ার সাথে সাথেই বলে, হুজুর যান মাগরিবে আসমো। তা আমরা ছোটোবেলায় দেখতাম যে আমরা খেলার মাঠে যখন খেলতাম, তাবলিগ জামাত গেলে পোলাবেন সব পারত যে এখন আসছে, খেলা বন্ধ করে সবাই কী করবে? দাওয়াত। তো নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের কওমকে যখন উনি দাওয়াত দিতে যেতেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, খালি মানুষ ভাগত। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসাল্লু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। দাওয়াত দিতে গেলে তারা কানের মধ্যে চিপ বসায় দিত, আঙ্গুল দিয়া ছিদ্র বন্ধ করে দিত, মুখের উপরে কাপড় বসায় দিত, ওয়া আসাল্লু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করত। 950 বছর দাওয়াত দিছেন। নূহ না হাইয়া নূহ শব্দের অর্থ হচ্ছে যার দিলটা অনেক নরম হয়। দিল নরম হয় ওই সমস্ত মানুষগুলা, যে সমস্ত মানুষগুলা কান্নাকাটি করে বেশি। যারা কান্নাকাটি করে বেশি, এদের দিলটা কি হয়? নরম হয়। মহিলাদের দিলটা নরম হয়, কারণ মহিলারা কথায় কথায় কী করে? কান্নাকাটি করে। তো নূহ আলাইহিস সালামকে নূহ বলা হইতো কেন? ওনার দিলটা সবচেয়ে নরম ছিল। এই নরম নবী পর্যন্ত 950 বছর পর্যন্ত দাওয়াত দিছেন, দিয়া এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে করছেন বদদুয়া। قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, আল্লাহ জমিনের উপরে একটা কাফেরকে আপনার রেখেন না, সবগুলা কাফেরকে আপনি ধ্বংস করে দেন। আবার শুধু বদদুয়া না, বদদুয়ার পিছনে সিলমের আল্লাহকে একটা ছেড়ও দিয়েছেন, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আপনি যদি ধ্বংস না করেন না, তো মনে রেখেন যেগুলা থাকবো, এগুলার বংশ থেকে যেগুলো আসবো, ওগুলো আরও বড় জারজ সন্তান কাফের হবে, আপনার সমস্ত বান্দাদেরকে গুমরা করে দিবে। তাহলে শুধু বদদুয়া না, বদদুয়ার পিছনে আবার আল্লাহকে একটা কিও দিয়েছেন, সেটাও দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে একটা নৌকা বানাও। 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে 950 বছর দাওয়াত দিয়া। আর আমরা এখন হতাশ, 5 মাস 6 মাস মেহনত করে এই সমাজ আর হবে না, এটা আর হবে না, এটার পরিবর্তন হবে না। না, কে বলছে পরিবর্তন হবে না? হবে। তায়েববাসীরা রাসূলকে এরকম নির্যাতন করার পরেও আযাবের ফেরেশতা চলে আসছে। আল্লাহ জিবরাইলকে বলছেন, বন্ধুর রক্ত জুতা পর্যন্ত পৌঁছায় গেছে,
যদি জুতা ওভারটেক করে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমি এখনই পুরো পৃথিবীটাকে তছনছ করে দিব। জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আযাবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছেন। রাসূল বলেন, তায়েফের দুই পাশে দুই পাহাড় আছে, এভাবে পিষা দিব তায়েফবাসীকে মাঝখানে, আপনি শুধু আদেশ দেন। আদেশও দিতে হবে না, শুধু মাথার ইশারা দেন, যথেষ্ট। আল্লাহ রসুল চিন্তা করলেন, জিবরাইলকে ঠান্ডা করা যাবে না, কিন্তু আল্লাহকে ঠান্ডা করা যাবে। হাত উঠাইছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুফি। আল্লাহ, আমি আমার ব্যাপারে শিকায়ত করতেছি, আমাকে রসুল হিসাবে পাঠাইছেন, আমার প্রেজেন্টেশন সুন্দর হয় নাই, আমার উপস্থাপনাটা সুন্দর হয় নাই, আমার বলার ভঙ্গিটা সুন্দর ছিল না, এই জন্য তারা বেয়াদবি করছে। আল্লাহ, তাদেরকে আপনি ধ্বংস করেন না। হতে পারে তারা ঈমান আনে নাই, তাদের বংশ থেকে কোনো না কোনো এক বংশ আমার উপর ঈমান আনবে। ঠিকই এখন তায়েফ পুরা বিশ্বের জন্য একটা রোল মডেল হয়ে আছে, মুসলমানদের জন্য একটা রোল মডেল হয়ে আছে, ওই যে রাসূলের দোয়া। তো সবাই সবার পাওয়ারটাকে দুনিয়াতে কাজে লাগাইছে, রাসূলের পাওয়ারটা কি করেন নাই, দুনিয়াতে কাজে লাগার নাই। নূহ আলাইহিস সালাম পাওয়ার কাজে লাগায় বদদোয়া করে দিয়েছেন, বদদোয়া লেগে গেছে। নৌকা বানানো হয়েছে 80 থেকে 82টা নৌকা, 80 থেকে 82 জন মানুষ, আর প্রত্যেকটা প্রাণী থেকে একটা একটা করে জোড়া ওই নৌকা উঠানো হয়েছে। এরপর আল্লাহ বললেন, দোয়া পড়ো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহর নামে আরোহণ করলাম, ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আমার রব ক্ষমাশীল দয়ালু। নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর আগেই বলছিলেন যে তোমাদের উপরে একটা আযাব আসতেছে, যে মাটির নিচ থেকে পানি উঠবে। অফারাত তান্নুর, আল্লাহ সূরা হুদের মধ্যে এই আলোচনাটা উঠাইছেন যে নূহ আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিয়েছেন, নৌকার উপরে উঠে গেছেন, তখন কিছু কিছু আযাব নিদর্শন প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। হাত্তা ইযা জাআ আমরুনা ফারাত তান্নুর, আল্লাহ বলেন আমার আযাব চলে আসলো, মাটির নিচে যে তন্দুরের চুলা আছে, চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো। তান্নুর এটা আরবি শব্দ, আমরা তন্দুর রুটি বলি না, এটা আরবি শব্দ। তান্নুর থেকে তন্দুর, এই তান্নুর এটা মাটির চুলা, আগে ছিল মাটির নিচে, এখন না এটারে ইয়া করে মাটির উপরে দোকানের সামনে নিয়ে আসে। মাটির নিচের চুলাটাকে তান্নুর বলা হয়, এটা আগের যুগে ছিল। কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। আল্লাহ বললেন প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে উঠাও, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, আপনার সাথে যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকিরা কেউ উঠতে পারবে না। ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, অল্প কিছু মানুষই নবীর উপরে কি আনছিল, ঈমান আনছে। এরপরে যখন পানি বাইরে শুরু হয়েছে, ওই যুগের মানুষ তারিখের পাতায় আসছে 70 থেকে 80 ফিট লম্বা হইতো, আমরা সর্বোচ্চ 4 ফিট বা 5 ফিট 6 ফিট। তাহলে এবার একটু কল্পনা করেন, 70 থেকে 80 ফিট মানে কয়তলা ভবন, মিনিমাম 20 থেকে 25 তলা ভবন, এত বড়। কিছু কাহাওয়াত গল্প এরকম বলা হয় বিভিন্ন জায়গায়, এগুলো গল্প, এগুলো হাদিস বা কোরআন দ্বারা প্রমাণিত না, যে তারা সমুদ্র থেকে মাছ উঠে সূর্য ধরতো, মাছ কি হয়ে যেত, বাজি হয়ে যেত। আমার কথা হইলো যে মাছ যদি বাজি হয়ে যায় তাহলে তো হাতের হাত যেটা আছে হাতেটাও তো বাজি হয়ে যাওয়ার কথা ছিল। এটা একটা গল্প আর কি, যাক বিভিন্ন বক্তারা স্টেজে বলে, কোরআন হাদিসে এগুলো কোনো কিছু বর্ণনা করা হয়নি। তো 70 থেকে 80 ফিটও যদি ধরি তাহলে মানুষটা কত লম্বা। তো এবার দেখেন আল্লাহ তাআলা বিবরণটা তুলে ধরছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। আযাব কি আস্তে আস্তে আসে নাকি? মুহূর্তের মধ্যে পানি একদম গলা সমান হয়ে গেল। নৌকা যেটা বানাইছে, নৌকাটা ওয়াহিয়া তাজরি বিহিম, সবাইকে নিয়ে চলতে শুরু করলো, ফি মাউজিন কাল জিবাল, এমন এমন ঢেউয়ের মাঝখানে যে ঢেউগুলা পাহাড় সমান উঁচু ছিল, এরকম ঢেউয়ের ভিতর দিয়ে নৌকা চলা শুরু হলো। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কেনান ছিল কাফের, ডাক দিলেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আসো আমাদের সাথে আরোহণ করো, মানে কি ঈমান আনো, নৌকায় উঠো, ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের দলভুক্ত হইও না। ছেলে ঈমানও আনে নাই, নৌকা উঠে নাই, সে যুক্তি দিচ্ছে, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আরে আমি কত ফুট লম্বা, 70-80 ফিট লম্বা। আর ওই যুগের পাহাড়ের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন পাহাড়গুলোকে আমি জমিনের উপরে পেরেক হিসেবে গাড়ছি। তো পেরেক হিসেবে গাড়লে পেরেকের উপরের মাথা যতটুকু দেখি আমরা, তার চাইতে কয়েক গুণ বেশি পেরেকের গভীরতা ভিতরে থাকে, তাই না? তো পাহাড়গুলোকে আল্লাহ বলছেন পেরেক, এই পাহাড়ের উচ্চতা আমরা যতটা দেখি, পাহাড়ের তার চাইতে দ্বিগুণ নিম্নতা, নিচের দিকে গভীরতা থাকে। এই জমিনকে পানির উপরে বিছানোর পরে জমিন নড়াচড়া শুরু করলেন। আল্লাহ বললেন, ওয়াল জিবালা আওতাদা, জমিনের বিভিন্ন প্রান্তে আমি পাহাড়গুলোকে পেরেক হিসেবে গেড়ে দিলাম, জমিনটা স্থির হয়ে গেল। সে বলে যে আমি 70-80 ফিট লম্বা, আর পাহাড়ও আছে আপনার 100-200 ফিট লম্বা,
আমি অচিরেই সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, একটা পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, যে পাহাড় আমাকে পানি থেকে কি দিবে, আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, যে আল্লাহর আযাব যখন চলে আসে তখন আল্লাহ যার উপর দয়া করেন ওই ব্যক্তি ছাড়া আর কেউ আযাব থেকে কি পাইতে পারে না, রেহাই পাইতে পারে না। এই কথা বলতেছেন ছেলের সাথে, ছেলেরে বুঝাইতেছেন, ছেলে যুক্তি দিচ্ছে, ছেলেকে বুঝাচ্ছেন, যুক্তি দিচ্ছে। এই কথা চলতে না চলতে আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুকরাকিন, এক বিশাল ঢেউ চলে আসলো, বাপ ছেলেকে দুই দিকে নিয়ে গেছে। এই ছেলে কেনানকে 70-80 ফিট লম্বা এই ছেলেটাকে পানির মধ্যে আল্লাহ তাআলা বলেন আশ্রয় আমি মাইরা তাকে মরা খেজুর গাছের মতো জমিনের উপরে শোয়া রাখছি। 40 দিন পর্যন্ত এই পানি প্লাবন পুরা পৃথিবীর মানুষ সব কিছুকে তছনছ করে দিছে। 40 দিন পর্যন্ত এই প্লাবন ছিল। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদিপিতা বলা হয়। প্রথম আদিপিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আদিপিতা নূহ আলাইহিস সালাম। কারণ এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা শেষ করে দেওয়ার পরে আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে পুনরুজ্জীবিত করছেন। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলা বললেন আমি জমিনকে আদেশ করলাম, জমিন আরদু ইবলাই মাআক, তোমার পানিগুলোকে তুমি গিলে নাও, ওয়া সামা আকলিই, আর আসমানকে বললাম তুমি তোমার বৃষ্টি বর্ষণকে বন্ধ করো, ওয়াগীদাল মা, পানিগুলো শুকিয়ে গেল, ওয়াকুদি আলাম, আল্লাহ তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত বাস্তবায়ন হয়ে গেল, ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকাটা যে একটা জুদি নামক পাহাড়ের উপরে অবস্থান করলো। এবার নূহ আলাইহিস সালাম 40 দিন পর ছেলে সন্তান সবকিছু হারায় উনি আল্লাহর কাছে প্রার্থনার হাত উঠাইলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আয় আল্লাহ আমার ছেলে আমারই পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই চূড়ান্ত সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সর্বোচ্চ ন্যায় বিচারক। আল্লাহর একটু প্রশংসা করছেন, আল্লাহর একটু মন গলানোর জন্য। আল্লাহ ডাক দিয়া ধমক দিয়া বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওটা তোমার সন্তান কিভাবে, তোমার পরিবার হয় কিভাবে, সে তো খারাপ কাজ করত। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এখানে একটা কথা নবীর শানের সাথে যায় না, তারপর তাফসীরি কিতাবে আসছে এটা নবীর খারাপি হিসাবে বলা না, একটা বাস্তবতা তুলে ধরা। নবীর দোয়া কি কবুল, নবীদের দোয়া কবুল। তাহলে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াটা কেন নিলেন না? ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রত্যেকটা নবীর একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটা সবাই কি করছেন, কাজে লাগায় ফেলছেন। নূহ আলাইহিস সালামের পাওয়ার দিয়া উনি কি ছেলের জন্য দোয়া করছেন না কওমের জন্য বদদোয়া করছিলেন? কিছুক্ষণ আগে কওমের জন্য কি করছেন, বদদোয়া করছেন। এই জন্য আল্লাহ তাআলা ধমক দিয়া বললেন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, যেই জিনিস সম্পর্কে তোমার নলেজ নাই, জ্ঞান নাই, ওই জিনিস সম্পর্কে তুমি আমার কাছে প্রার্থনা করো না, আমার কাছে চাও না। তোমাকে আমি উপদেশ দিচ্ছি যদি এমন কোনো কাজ তুমি যদি করো আন তাকুনা মিনাল জাহিলিন, তুমি অজ্ঞদের কাতারে শামিল হবে। এরপর উনি এবার আল্লাহর কাছে মাপ চাইছেন, ইন্নী আইযুকা আন নাসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহ আমার জানা ছিল না, অজানা জিনিস সম্পর্কে আমি আপনার কাছে চাইছি, আপনি আমাকে মাফ করেন, আপনি যদি দয়া না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলা উদ্দেশ্য যেটা, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কখন, যখন পুরা জাতি নিশ্চিত ছিল এটা নূহ। ঈসা আলাইহিস সালামের জাতি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন কখন, যখন খ্রিস্টানরা নিশ্চিত হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাসূল, তাকে হত্যা করার জন্য সবাই তার ঘরের চতুর্পাশে একত্রিত হয়ে গেছে। এরপরে যে আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি বাল রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া মা ক্বাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন তারা বলে যিশু খ্রিস্টকে তারা শুলিতে চড়াইছে। যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম। তারা বলে দেখবেন একটা ক্রুশবিদ্ধ একটা চিহ্ন তারা ব্যবহার করে, যোগ চিহ্নের মতো ক্রুশ। এই ক্রুশটা মানে কি, তৎকালীন সময়ের একটা শাস্তি ছিল, দুই হাতকে এইভাবে কাঠের সাথে আটকায়া এবং আরেকটা কাঠ এই বরাবর সোজা গেড়ে দিত, ওইটার মধ্যে পেরেক দিয়া পা আটকাইত এবং মাথার চুলগুলো আটকাইতে দিত, এটাকে বলে ক্রুশ। এই চিহ্নটা অনেক জায়গায় আছে, আমাদের বাংলাদেশের অনেক অফিসের সামনে, অফিস আদালতগুলোর সামনেও বসানো থাকে। এটা খ্রিস্টানদের একটা সিম্বল। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চতুর্পাশে একত্রিত হলো। প্রথম যেই ব্যক্তি দরজা ভাঙিয়া বেয়াদবি করে ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন। ওই ব্যক্তিকে ওয়ালাকিন শুববিহা লাহুম, ওই ব্যক্তিটাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেছেন। মানুষ ভিতরে ঢুকলো, ঢুকে দেখে যে ঈসা নাই,
ঈসা আলাইহিস সালাম আছে, ওই ব্যক্তিটা নাই। তখন তারা বললো, তুমি আমাদের ওই ব্যক্তিটার হত্যা করছো, তো তোমার কি আমরা ছেড়ে দিব? তো ওই ব্যক্তিটাকে নিয়ে তারা শুলিতে চড়াইছে। যীশু খ্রিস্ট, এটা কি আসল যীশু খ্রিস্ট না? যীশু খ্রিস্ট উপরে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম তো উপরে চলে গেছেন। ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা প্রথম ব্যক্তিটাকে একটা শাস্তি দিলেন, তাকে তারা শুলিবিদ্ধ করছে। আমাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, ওনার বাকি হায়াতটা উনি পৃথিবীতে এসে পূরণ করবেন। ইমাম মাহদির যুগে আসবেন, আসরের সময় আসবেন, সাদা গম্বুজের মিনারার বাইতুল মাকদাসের পাশে যে মসজিদটা, ওই মসজিদে আসবেন এবং পুরা পৃথিবীতে দাজ্জালকে দৌড়ায়া বাবে লুত নামক একটা গেট আছে, ওই গেটে নিয়ে দাজ্জালকে হত্যা করবেন। আর খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যীশু খ্রিস্ট চলে গেছে, যীশু খ্রিস্টকে তারা শুলিবিদ্ধ করছে। এটা হচ্ছে তাদের আর আমাদের একটা আকীদাগত ব্যবধান। তো যুগে যুগে জাতিকে ধ্বংস করছে কখন? যখন রসুল সত্য এটা জানার পরেই আল্লাহ তাআলা ওই জাতিগুলোকে কী করছেন? ধ্বংস করছেন। আমার আলোচনার মূল বিষয় ছিল রাসূল আমাদের জন্য রহমত, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মের মানুষের জন্য রহমত কিভাবে। এবার দেখেন, রাসূল যে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দূত, যার কথাগুলো দিবালোকের মতো স্পষ্ট, সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু রাসূলের কোনো একটা কথা মিথ্যা হবে না, এই বিশ্বাস মুসলমানের যতটুকু আছে তার চাইতে বেশি ইহুদি খ্রিস্টানদের আছে। আপনি উইকিপিডিয়াতে সার্চ করেন, গারকাত একটা গাছ আছে, গারকাত। আল্লাহ রসুল বলেন, কুল্লু শাইইন ইয়াতাকাল্লামুন নাস, পৃথিবীতে এমন একটা সময় মানুষ পার করবে যে মুসলমানরা চতুর্দিকে তারা নির্যাতিত হবে, এই পরিমাণ নির্যাতিত হবে যে মানুষের বিবেক বুদ্ধির লোপ পাওয়া যাবে। আমাদের তো বিবেক বুদ্ধি এখন নাই, একদম কারোই নেই। কেন বললাম? একটা লোক আছে, গতকালকের একটা ঘটনাতে, চার্লি কার্ক, আমেরিকার চার্লি কার্ক। এই চার্লি কার্ক, এই ব্যক্তিটা হলো ট্রাম্প আছে না, ট্রাম্পের একদম খুব কাছের একজন লোক। মানে ট্রাম্পকে নির্বাচিত করার জন্য যতগুলো পলিসি অবলম্বন করা লাগে এবং যুব সমাজকে মোটিভেশন করার জন্য এই চার্লি কার্ক ছিল অন্যতম। চার্লি কার্ক তার একটা সমাবেশের মধ্যে, ভার্সিটির যে কোনো একটা সমাবেশের মধ্যে তাকে সরাসরি গুলি করে গলার মধ্যে বুলেট দিয়ে তাকে শেষ করা হয়েছে, নিহত করা হয়েছে। এই চার্লি কার্কের টেলিগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটিস ছিল, সবগুলো জায়গায় তার স্ট্যাটাস ছিল যে ফিলিস্তিনের এই সমস্ত সংখ্যালঘু মানুষগুলোকে শেষ করে ফিলিস্তিনের এই জায়গাটাকে মুক্ত করে ইসরায়েলের হাতে উঠে দেওয়া দরকার। সরাসরি ইসরায়েলের পক্ষে অবলম্বন করছে, ফিলিস্তিনের বিপক্ষে তার অবস্থান। আমাদের বিবেক বুদ্ধি লোপ পাইছে, এই জন্য বলতেছি আমাদের দেশের একটা বৃহত্তম দলের ভাইস চেয়ারম্যান, নাম বললাম না, এই ভাইস চেয়ারম্যান তার মৃত্যুতে শোক প্রকাশ করছে গতকালকে। আশ্চর্য হয়ে গেলাম, মানে মানুষ ক্ষমতার লোভে কি না করতে পারে। একটা দলের ভাইস চেয়ারম্যান, সে এই চার্লি কার্কের মৃত্যুতে কি করতেছে? শোক প্রকাশ করতেছে। আবার তারা আমাদের আগামীর কর্ণধার হবে, যেই দেশের 92% মুসলমান। এটা কখনোই সম্ভব নয়। এটা একটা তারা দুঃস্বপ্নের মধ্যে আছে যে এমন আচরণ, এমন সিস্টেম তারা অ্যাপ্লাই করতেছে ক্ষমতায় যাওয়ার আগে। এই চরিত্র নিয়ে আবার তারা নির্বাচনে দাঁড়াবে, আমরা তাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় আনবো, এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। একটা দলের ভাইস চেয়ারম্যান, তার কথা, তার মত, তার বক্তব্য পুরা দলের উপরে প্রভাব ফেলবে। ওই লোকটা মুসলমান পরিচয়, সে চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করে। যে চার্লি কার্ক সরাসরি আমার ফিলিস্তিনের এই মাজলুম লোকদের বিপক্ষে অবস্থান করে ইসরায়েলের এই জলদস্যুদের পক্ষ সে অবলম্বন করছে। কোনো দিক থেকে কোনো খানা সেখানে পৌঁছানো যাইতেছে না। আল্লাহ, পুরো একটা ঘুমন্ত জাতি, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। আর আল্লাহ রসুল বলছেন ইমাম মাহদির আগমন হবে, দাজ্জালের আগমন হবে। এই সিচুয়েশনটা এমন থাকবে যখন পুরা বিশ্ববাসী ঘুমন্ত থাকবে। আমরা পুরো ঘুমন্ত জাতি, কি করতে পারতেছি? তাদেরকে যারা হত্যা করতেছে তারা আমার দেশে এসে ঘাঁটি স্থাপন করতেছে, কই কি করতে পারছি? কিছুই করতে পারিনি। আমাদের দেশ নাকি 92% মুসলমানের দেশ। আল্লাহ, তো মুসলমানরা যতটুকু বিশ্বাস করে না রাসূলের হাদিসের উপরে, বিধর্মী খ্রিস্টানরা তার চাইতে বেশি বিশ্বাস করে। রাসূল বলেন এমন একটা যুগ আসবে, মুসলমানদের নির্যাতন দেখা, মুসলমানদের নিপীড়ন দেখা মানুষ কথা বলবে না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জড় বস্তু, প্রতিটা বস্তু, পৃথিবীর প্রত্যেকটা বস্তু, লাইট, ফ্যান, এই পিলার, টাইলস, প্রতিটা বস্তু, কুল্লু শাইইন ইয়াতাকাল্লামুন নাস, প্রত্যেকটা মানুষ মুসলমানের পক্ষ হয়ে কথা বলবে। পৃথিবীর প্রতিটা বস্তু মুসলমানের ব্যাপারে সাক্ষী দিবে। ইয়াতাকাল্লামুল হাজার, পাথর কথা বলবে, এই মানুষ কোথায় যেতেছ? ওয়ারা এই আদুফুন ফাকতুলহু, আমার পিছনেই তো তোর দুশমন লুকায় আছে, তাকে হত্যা কর। আর আল্লাহ তাআলা মুসলমানদের একটা প্রভাব প্রতিটা বিধর্মী খ্রিস্টানদের উপরে এমনভাবে বিস্তার করবেন যে কোনো মুসলমান কোনো বিধর্মীকে বইলা যাবে, এই তুই এখানে দাঁড়া, বাড়িতে যাইতেছি,
ছুরি আনবো, তারপর তোকে জবাই করবো। হাদিসের মধ্যে আছে এমন একটা প্রভাব ওই বিধর্মীর দিলের মধ্যে আল্লাহ তাআলা বিস্তার করবে যে ওই বিধর্মীর সাহস হবে না, যে সে ওখান থেকে একটা কদম লড়ার সাহস করতে পারবে না। মুসলমান ঘরে যাবে, ছুরি আনবে, তারপর তাকে জবাই করবে। পরিস্থিতি এতটাই অনুকূলে আসবে, কিন্তু এই পরিস্থিতি অনুকূলে আসার আগে আমাদের পরিস্থিতি কি হবে? সবচাইতে পৃথিবীর বুকে মাজলুম কে হবে? মুসলমান হবে। আল্লাহর রাসূল বলেন প্রতিটা বস্তু কথা বলবে ইল্লাল গারকাত, একটা গাছ আছে ওটা কথা বলবে না। গাছটার নাম কি? গারকাত। এই হাদিসটা হয়তো অনেকে আজকে প্রথম শুনছেন, কিন্তু আপনি জানেন উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখেন শত শত বছর আগে ফিলিস্তিন এবং তাদের মধ্যপ্রাচ্য, পশ্চিমা সব জায়গায় গারকাত গাছটা রোপণ করে তারা ভরপুর করে ফেলছে। মুসলমানের রসুলের হাদিস মুসলমান যেভাবে বিশ্বাস করে না, তার চেয়ে বেশি তারা বিশ্বাস করে। তাহলে তারা কি জানে না আমার রসুল সত্য নবী? তারা জানে না আমার রসুল সত্য রসুল? অবশ্যই জানে। দ্য 100 একটা কিতাব লেখা হয়েছে, 100 জন মনীষীর জীবনী আনছে। একজন খ্রিস্টান লিখছেন, উনি পর্যন্ত বাধ্য হয়েছেন 100 জনের মধ্যে সর্বপ্রথম কার জীবনী আনবেন? কার জীবনী আনছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আসছেন। তাহলে খ্রিস্টানরা কি জানে না? অবশ্যই জানে। তো এবার পার্থক্য দেখেন, রাসূল কাফের মুশরিক বিধর্মীদের জন্য কিভাবে রহমত। রাসূল যতদিন ছিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুই শ্রেণীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না। এক শ্রেণী, যেই শ্রেণীর মধ্যে রাসূল বসবাস করেন, এক যুগ, যেই যুগের মধ্যে রাসূল বসবাস করেন, এক জামানা, যেই জামানার মধ্যে রাসূলের অবস্থান আছে, ওই জামানার মানুষগুলোকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করবেন না, যেভাবে পূর্বের উম্মতগুলোকে ধ্বংস করছেন। এখন রাসূল চলে যাবে, কিয়ামত পর্যন্ত আরেকটা শ্রেণী বাকি থাকবে। ওই শ্রেণীটার নাম হচ্ছে হুম মুস্তাগফিরুন, যারা 24 ঘন্টা ইস্তেগফার পাঠ করে। ওই জাতিকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ধ্বংস করবেন না। তাহলে রাসূল যতদিন ছিলেন, রাসূলের জীবদ্দশায় কোনো বিধর্মী, কোনো খ্রিস্টান, কোনো জায়গায় ভূমিদশায় কাউকে আল্লাহ তাআলা শেষ করেন নাই। কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি হিসাবে প্রেরণ করছেন? রহমত হিসাবে। কাদের জন্য? আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করছেন। এখন রাসূল চলে গেছে, রাসূল যে সত্য নবী সবাই তো জানে, অথচ পূর্বের যুগে আমরা দেখছি নবী যখন সত্য এটা জানার সাথে সাথে যদি দিন গ্রহণ না করছে, আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। ঘটনা পড়লাম না? তাহলে রাসূল সত্য নবী জানার পরেও কি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে? করতেছে না। বরঞ্চ ফ্রান্সের মতো জায়গা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হইতেছে। তারপর আল্লাহ তাআলা কোনো আযাব দিয়ে ধ্বংস করতেছেন না। কেন? ওই যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে তো রহমত হিসাবে প্রেরণ করছে। সব নবী বদদুয়া করে গেছেন, উম্মতকে ধ্বংস করার জন্য বদদুয়া দিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা সুবহু বিকারিব, আরে সকাল কি কাছে হয় না? সকাল কি কাছে আসে না? তাড়াতাড়ি সকাল আসুক, জাতিটাকে শেষ করে দেয়। রাসূলের কাছে আসছে বদদুয়ার ফেরেশতা, আযাবের ফেরেশতা আসছে। রাসূল তখনও কি বলছেন? আল্লাহ আশকু বাসি কুওয়াতা দুআফি, আমি আমার দুর্বলতার শিকায়ত করতেছি। বদদুয়া করেন নাই। মক্কা থেকে যেদিন চলে যাবেন, রাতের ঘটনা, মক্কার ঘরের চাবি দেন। কেউ যদি এসির ব্যাপারে প্রশ্ন না করে তাহলে তো বাঁচে গেলাম। এটা আমাদের সিস্টেম লস। আজকে কোনো প্রধানমন্ত্রীর বাড়িতে এসি লাগানি রইলে 4 দিন অপেক্ষা করা লাগতো না। আপনারা প্রেশার দিতে পারেন নাই, এটা মসজিদ তো, এটা তো সরকারি সম্পদ। কবরের কথা চিন্তা করা লাগবো না? কি গণ কবরে গরম না? তো এসি আর ফ্যান বন্ধ করে দিনই আপনার কবরে চিন্তা করবেন। এটা কোন ইসলাম? আসছে মঙ্গলবারে এসি, সোমবারে, তাহলে শুক্রবার পর্যন্ত লাগাইতে পারেন। এটা আমাদের ব্যর্থতা। আপনার জায়গায় যুবক কয়েকটা থাকলে দেখতেন এসি 1 ঘন্টার ভিতরে লাগাই দিত। টেম্পার শেষ সামনে গো। আল্লাহ আকবার। তা আগামী জুমায় লাগাইবেন, শীতও চলিয়ে আসছে, শীতও চলিয়ে আসছে। আর গত বছরও এসি ঠিক করতে করতে ঠিক করছেন কখন? যখন পুরা সিজন গেছে গা, শীত আসছে, তারপর আপনারা এসি ঠিক করছেন। আল্লাহ। তাহলে আমাদের একটু সিস্টেম লস হয়েছে। এখনও এসির অনেকগুলো টাকা ঘাটতি, প্রায় 3-3.5 লক্ষ টাকার মতো ঘাটতি আছে। আপনারা একটু সবাই সবার জায়গা থেকে একটু হাত সম্প্রসারিত করেন। রাসূল যেদিন মক্কা থেকে চলে যেতেছেন, মক্কা কি নিজের বাড়ি, মক্কা কি শ্বশুর বাড়ি, মক্কা কি রাসূলের শৈশব, কৈশোর, যৌবন সব কিছু মক্কার সাথে। 50 বছর বয়সে রাসূল মক্কা থেকে বের হইতেছেন। এই 50টা বছর রাসূলের সাথে প্রতিটা অলি গলি সব কিছুর সম্পর্ক ছিল। রাসূল এক হাদিসের মধ্যে বলেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলা ক্বাবলি আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। বলে যে আমি যখন নবী হই নাই তখনও মক্কার একটা পাথরকে আমি এখনও চিনি, ওই পাথরটা আমাকে সালাম করতো। কে বলছেন? রাসূল বলছেন। আপনাদের বিশ্বাস হয় নাই তো আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না? যে একবার সুবহানাল্লাহ কি জানেন? একবার সুবহানাল্লাহ একটা খেজুর গাছ লাগাই দিবে জান্নাতে। এমন খেজুর গাছ, যেই খেজুর গাছের ছায়া আরবের সবচেয়ে দ্রুতগামী উট 500 বছর দৌড়ায় শেষ করতে পারবে না, এমন একটা খেজুর গাছ।
আর সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তাআলার পবিত্রতা, তাই তো? সুবহানাল্লাহ বলার পর আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র ঘোষণা করলেও আমি পবিত্র, না করলেও আমি পবিত্র। তবে এর পরেও তুমি যেহেতু আমাকে পবিত্র ঘোষণা করছো, তো শোনো, আমি তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাকেও পবিত্র করে দিলাম। এবার যায় সুবহানাল্লাহ, এটা হয়েছে। ফজিলত জানলে তখন সবাই আমল করে, ফজিলত না জানলে আমল করে না। কয় যে এখানে 10 টাকা লাগাইলে 20 টাকা আসবো, তো নিজের পকেটে টাকা না থাকলে আরেকজনের কাছে টাকা ঋণ করে হইলে কি করে? টাকা লাগায়। তা আখেরাতের কথাগুলো, নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়লে কি ফজিলত ওটা আমরা বলি না, এই কারণে নামাজ কেউ পড়তে আসে না। এক একটা রুকু, এক একটা সেজদা কি ফজিলত, এটা যদি যুবক জানতো তো যুবক রুকু থেকে আর উঠতোই না। হযরত আবু বকর দাঁড়াইছেন, দাঁড়ায় 1 রাকাতে পুরা রাত শেষ, ওনারা বুঝছেন ফজিলত। রাসূল মক্কা থেকে চলে যাবেন, এই রাসূল বলতেছেন যে আমাকে একটা পাথর নবুয়তের আগে কি করতো? সালাম দিত। এই পাথরটাকে আমি এখনও চিনি। আচ্ছা, মনে হইতে পারে রাসূল বলছেন, রাসূল তো হয়তো নিজের ব্যাপারে নিজে হয়তো বানায় বলতে পারেন, নাউজুবিল্লাহ, মনে হইতে পারে। এবার আসেন আলী ইবনে আবি তালেবের একটা হাদিস শোনেন। আলী ইবনে আবি তালেব বলেন, আন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। আলী ইবনে আবি তালেব বলেন, আমি একদিন রাসূলকে নিয়ে বের হইলাম, মক্কার কোনো একটা প্রান্তরে যাব। আমি যাওয়ার পথে যতগুলা গাছ, যতগুলা পাথর ছিল, প্রতিটা গাছ, প্রতিটা পাথর আমার রসুলকে স্পষ্ট বলছে, আমি শুনছি যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে সাক্ষী দিয়েছেন? আলী ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। এই রাসূল মক্কার এরকম পরিমাণ আধিপত্য, যেখানে মক্কার সর্দাররা এসে বলছে মোহাম্মদ কি চাও? রাজত্ব, তো তোমাকে সর্দার বানায় দিব। মেয়ে চাও? সবচেয়ে সুন্দরী মেয়েগুলো তোমার হাতে আইনা দিব। টাকা চাও? ধন সম্পদ দিয়ে তোমার বাড়িঘর সব কিছু ভরাই দিব, স্বর্ণ দিয়ে তোমার বাড়ি ভর্তি করে দিব। তুমি আমাদের বাপদাদার ধর্মগুলোকে অবমাননা করে না, এখানে আবার ফিরে আসো। আল্লাহ রসুল কি জবাব দিয়েছেন? চাচা, লাউ জুইলাতিশ শামসু আলা ইয়াদাইল ইউমনা ওয়া লাউ জুইলাতিল কমারু আলা ইয়াদাইল ইসরা, যদি আপনি সূর্যকে আমার ডান হাতে, চন্দ্রকে আমার বাম হাতে এনে দেন, তা আমি রাসূল মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর এই ধর্ম থেকে সরতে পারি না। আর আমরা সামান্য পদের লোভে ইমান বিক্রি করে দিতেছি, সামান্য একটা পদের লোভে নিজেদের ঐতিহ্য সব কিছু ডুবাই দিতেছি। যুবক, আজকে কিসের পিছনে তুমি শ্রম দিতেছ? আল্লাহর রসুল বলেন, লাউলা শাবাবা খুশা, এমন কিছু যুবক আছে যারা আল্লাহর ভয়ে লুটায় পড়ে। আল্লাহ বলেন, এই সমস্ত যুবকগুলা যদি না থাকতো, লাজালাতিস সামাউ মাদাদা, আসমানটাকে আমি লোহা বানায় দিতাম। কোনো 1 ফোঁটা বৃষ্টি আমি আসমান থেকে অবতীর্ণ করতাম না, একটা দানা জমিন থেকে আমি উৎপাদন করতাম না। বাল্লাংসালতু আলাইহিমুল আযাবা সাবাবা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কেন করি না? কিছু যুবক আছে এখনো পর্যন্ত তার যৌবনের সমস্ত শক্তি থাকা সত্ত্বেও দলমল নেতার পিছনে না ঘুরে মসজিদে এসে সেজদায় লুটায় পড়ে, আমি আল্লাহর ভয়। ওই সমস্ত যুবকদের কারণে আল্লাহ তাআলা আসমানটাকে টিকায় রাখছেন। যুবক এখনো যুবককে চিনে নাই যে তার যৌবনকালের এক একটা সেজদা কি পরিমাণ আল্লাহর কাছে দাম রাখে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ফি জিল্লিহি সাবাতুন ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালের ইবাদতের পিছনে খরচ করছে। নেতার পিছনে ঘুরেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি উঠাইছে জানেন? বলেন যে সমস্ত মানুষগুলা মানুষের পিছনে ঘুরছে, মানুষের পিছনে ঘুরা গুমরা হইছে, তারা কিয়ামতের দিন কি বলবে? আল্লাহ তাআলা আগে উঠাই দিয়েছে। আল্লাহ বলেন, ফাকালু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জাহান্নামে তো দিতেছেন একটা অনুরোধ, কয় কি অনুরোধ? কয় যে আদাল্লানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি হোক, মানব জাতি হোক, শয়তান হোক, মানুষ হোক, যেই ব্যক্তি আমাদেরকে গুমরা করছে তাদেরকে একটু দেখতে চাই। ওই সমস্ত নেতা খেতাগুলোকে দেখতে চাই যারা বলছিল সবখানে আমি আসি, আমরা আসি, আমরা আসি। নেপাল থেকে শিক্ষা নেন, ইন্দোনেশিয়া থেকে শিক্ষা নেন, চতুর্দিকে যুবকরা যাচ্ছে। আপনি এখন যেমনে সেমনে ক্ষমতা চালাবেন, ওই যুগটা শেষ। চতুর্দিকে মুসলমান যাচ্ছে, এখন শুধু পালা আছে ইন্ডিয়ার। এই পালাটাই চূড়ান্ত গজওয়াতুল হিন্দের এক দামামা বাজায় দিবে, যে যুদ্ধের ব্যাপারে মুসলমানদের সুসংবাদ আসছে। প্রস্তুতি নেন। এই সমস্ত ছোটোখাটো দলের পিছনে 5 বছরের জন্য ইসলামটাকে ক্ষমতায় নিয়ে আপনার কী লাভ? কী লাভ হবে এই 5 বছরের জন্য ইসলাম ক্ষমতায় গেলে? ইসলাম ক্ষমতায় আসলো, 5 বছর পরে কি আবার নির্বাচন হবে না? আফগান কি এবারের আগে আবার ক্ষমতায় যায় নাই? 2.5 বছরের মাথায় ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। কি কারণ? জনগণ যতক্ষণ পর্যন্ত ইসলামের উপরে না আসবে, আপনি ভোট, ইলেকশন, নির্বাচন, কুফরি সমস্ত তন্ত্র দিয়া ইসলামটাকে হুকুমতে নিয়ে গেলেন, কী লাভ হবে 5 বছরে? ইসলাম হুকুমতে নিতে যাইতেছেন তো
তো বলছে ক্ষমতা লাগবে, লাগবে, তো এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, বাদ দিতে দিতে নামে শুধু ইসলাম আছে আর কিচ্ছু নেই, শুধুমাত্র নামেই ইসলাম আর কিচ্ছু নেই। তো বলবে আল্লাহ ওই সমস্ত লোকগুলারে দেখান যেগুলো হুজুরের বেশে হোক মুজুরের বেশে হোক আমাদেরকে গোমরা করছে, এই সমস্ত নেতাগুলারে দেখান। আল্লাহ বলবেন কেন? তখন জাহান্নামীরা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটা সিঙ্গারা, একটা সমোসা, একটা রুটি, একটা কলা দিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করাইছে। ওরা বলছে বিপদ আপদে ওরা সাথে থাকবে, দুনিয়াতেই তো সাথে থাকে না। দুনিয়াতে সাথে থাকে নাকি? হেলিকপ্টারের রশিদেরা মন্ত্রী গেছে, চেলা চামুন্ডা নেওয়ার সময় হবেনি, মায়ের চোটে পোশাকও আসিল না, খালের ভিতরে নামায় তারপর পিড়াইছে। এগুলো শিক্ষা নেন, আগামীতে যারা ক্ষমতায় যাবেন এগুলো শিক্ষা নেন। একবার জাগছে জাতি, পালানোর সুযোগ দিছে, দ্বিতীয়বার যদি রেভলিউশন যদি আবার হয় এবার আর পালানোর সুযোগ পাবেন না। নেপাল, ভুটান এই সমস্ত কান্ট্রিগুলা মিলা একটা চূড়ান্ত তারা পার্লামেন্ট তৈরি করছিল 2016 সালে। তারা ওই গাজওয়াতুল হিন্দের রাসূলের যে হাদিস সুসংবাদ দিয়েছেন রাসূল মুসলমানদেরকে, এটা আমরা মুসলমানরা বিশ্বাস না করলেও তারা বিশ্বাস করছে। 8টা দেশের একটা পার্লামেন্ট, শক্তিশালী পার্লামেন্ট তারা গঠন করছে মুসলমানদের বিরুদ্ধে। আর মুসলমান এখন আছে তাসবিহ লিয়া, টুপি লিয়া, পাগড়ি লিয়া, আপনি ফু দিয়া সব হয়ে যাবে, এত সোজা। রাসূলের যুগে তসবিহ ছিল না? রাসূলের দোয়া কি কবুল না? যেই রাসূলের দোয়া কবুল, ওই রাসূল কেন যুদ্ধে গেলেন? আরে রাসূলের দোয়া তো কবুল ছিল, রাসূল দোয়া করলে তো বিজয় চলে আসতো। এই রাসূল নিজের দান্দান মোবারক শহীদ করলেন কেন? নিজের শরীরে রক্ত ঝরাইলেন কেন যুদ্ধের ময়দানে? এটাই তো আমাদের জন্য সবক। যুদ্ধই একমাত্র চূড়ান্ত সমাধান। এটাকে এক পক্ষ বলে যে তারা জঙ্গি দমন করতেছে, ফিলিস্তিনের উপর হামলা করতেছে, তাদের ওটা মানবতা, মানবতা রক্ষা করতেছে। আর ফিলিস্তিনের মানুষগুলো আত্মরক্ষার জন্য ডিফেন্স হিসাবে তারা আত্মরক্ষা করতেছে, এরা হয়ে গেছে কি জঙ্গি। এখন একটা জঙ্গির ট্যাগ কিছু হইলেই এই জিহাদ সংক্রান্ত কিছু কথা, গরম একটু কথা, রাজনীতি নিয়ে কথা, হুজুরের ভিতরে কিসের গ্রান? জঙ্গির গ্রান। জং শব্দের অর্থ কি? যুদ্ধ। তাহলে জঙ্গি মানে যোদ্ধা। আমি যদি জঙ্গি হই তাহলে সমস্ত যোদ্ধা যারা যুদ্ধ করছে 71 হোক 24 হোক সবগুলো জঙ্গি। অভিধান হিসাবে তো এটাই দাঁড়ায়। আল্লাহ তো বলবে আল্লাহ এগুলার আমাদেরকে একটু দেখান। এরা বলছে আমাদের সাথে আছে, এদেরকে একটু জাহান্নামের রাস্তাটাতে শোয়ান, এই নেতাগুলারে পাড়ায়া তারপর আমরা জাহান্নামে যেতে চাই। কি বক্তব্য আপনারা দিবেন এটা আল্লাহ তাআলা আগেই কোট করে কোরআনে বলে দিয়েছেন। আপনার নেতা চার্লি কার্ক এক খ্রিস্টান যে আমার ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিছে তার ব্যাপারে শোক প্রকাশ করে, আর আপনি ওই নেতার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছেন। আপনি তো লজ্জা থাকার কথা। আগে মুসলমান না আগে বাংলাদেশি? আপনার পরিচয় আগে কি দাঁড়াবে? মুসলমান না বাংলাদেশি? নিতে পারবেন না। হুজুর সরে যাবে বলছে না, হুজুর কেন সরবে? হুজুর সরলে জান দিয়ে দিমু, হুজুর সরলে এমনি করুম এমনি করুম। কত ভালোবাসা, আল্লাহর জন্যই তো নাকি? এই ভালোবাসা তো আল্লাহর জন্যই। হুজুর সরলে এটা হবে ওটা হবে, মসজিদ দোয়া হবে, হুজুরকে যেতে দিব না, হুজুরকে আটকাবো। এই আমি ইমাম কি মসজিদের ইমাম না সমাজের ইমাম? কিসের ইমাম? আমি মসজিদের ইমাম যদি মনে করেন তা আমি মসজিদের ইমামতির জন্য এখানে বসি নাই, এটা বাদ। আমি এখান থেকে সরে যেতেছি, এমন একজন ইমাম আনবেন যিনি মসজিদের ইমাম। আর যদি বলেন সমাজের ইমাম, তো আগামীতে সমাজের প্রতিটা কাজ, প্রতিটা সব কিছু আমি নিজে দেখাশোনা করব। পারবেন কিনা? হ্যাঁ, এবার তো আওয়াজ কমে গেছে। হ্যাঁ, সব কিছু আগামীর সমাজ ব্যবস্থা কোথায় কি হবে না হবে, কোথায় কি সিদ্ধান্ত হবে, কত টাকা উঠবে, কত টাকা কোথায় খরচ হবে, আমি ইমামের নেতৃত্বে সব কিছু হইতে হবে। রাজি আছেন? হইলে আমি ইমাম আছি, নাইলে আমার উমরার পরে আপনারা নতুন ইমাম দেখেন। 24 রেভলিউশনের পরে বলছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখতেছেন। বয়ানটা আপনাদের মনে আছে কিনা জানি না। বলছিলাম যে ইমামদের সাথে পরামর্শ করেন, যারাই ক্ষমতায় যেতেছেন প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে পরামর্শ করেন। পরামর্শ করেন কিভাবে সমাজ ব্যবস্থা চালাবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দেন, আপনি আমাকে এসে বলেন যে হুজুর এখন তো কয় যে ইসলাম বিরোধী কোনো কাজ এখানে হইতে দিব না, এই স্লোগান আমার না, আমি এই স্লোগানে বিশ্বাসী না। ইসলাম বিরোধী কোনো কাজ মানি এখানে একমাত্র ইসলামী পন্থাই চলবে, অন্য কোনো পন্থা চলতে পারবে না। আমার স্লোগান হচ্ছে এটা। আপনি আসেন, আইসা আমাকে কথা দেন যে হুজুর আমি যদি নির্বাচিত হই তা আমি পুরো সমাজ ব্যবস্থাটাকে ইসলামের একটা রোল মডেল বানিয়ে দিব। আপনার লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে হবে না, আমি মেম্বার থেকে বলবো যে আপনারা সবাই ওনাকে ভোট দেন, আমি মেম্বার থেকে আপনার ভোট নিব। তবে আপনি তো আইসা আমার সাথে কথা বলতে। আপনার মনে করছেন নির্বাচনে দাঁড়ায় যাবেন, নির্বাচন হয়ে যাবে, এত সোজা না। এবারের খেলা একটু সামলা নিয়েছে। পুরা পৃথিবী এখন নৈরাচরে বসছে, পুরা পৃথিবীর যুব সমাজগুলো এখন ইসলামী এক চেতনায় যাচ্ছে। যেখানেই দেখবেন রেভলিউশন সেখানেই ধ্বনি আসতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ধ্বনি এটা। ওখানে অন্য কোনো স্লোগান চলতেছে না। আমরা দেখছি 24 রেভলিউশনের পরে যুবকরা সবাই রাস্তায় সেজদায় লুটায় পড়ছে। এই ফেনীটা একটা চিকেন লেক বলা হয়। এই ফেনী পার্বত্য অঞ্চলের ব্যাপারে আমরা অনেক কিছু ঘাটাঘাটি করছি।
এটা বাস্তব। পার্বত্য অঞ্চল আগামী 15 থেকে 16 বছর পর এটা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এই পার্বত্য অঞ্চলের ব্যাপারে খ্রিস্টান মিশনারিগুলো এইভাবেই কাজ করতেছে। রাষ্ট্র এখন একটা হুমকির মুখে আছে পার্বত্য অঞ্চলগুলো নিয়ে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। আমাদের ফেনীটা হচ্ছে একটা চিকেন লেক। এই ফেনী যদি ব্লকেট বসানো হয় তো পার্বত্য অঞ্চল, চিটাং, চট্টগ্রাম, এই কক্সবাজার, সেন্ট মার্টিন সব কিছু পুরো বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এবং সেন্ট মার্টিনটা কতটা গুরুত্বপূর্ণ যারা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে জানেন তারা বুঝবেন যে সেন্ট মার্টিনটা কতটা গুরুত্বপূর্ণ। এরকম একটা জায়গায় বসে আমরা কিছু করতে পারি না। আপনি দেখবেন ইসলাম ব্রাহ্মণবাড়িয়া যান, ইসলামটা অন্যরকম। চিটাঙে যান, ইসলামটা অন্যরকম। হাটাজারি পোলাপেন নামছে, একদম পুরো থানা সব গুড়াই দিবে বলছে। থানার ওসিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সরাই দিছে। তো চিটাঙের এরা যদি পারে, ফেনীর মানুষ পারে না কেন? আমি বললাম যে এই সমস্ত বেদাতিগুলোর আমি ব্লকেট দিব, আমি আটকাবো। বলে যে না না, এটা ফেতনা হবে, ফেতনা হবে। বিবারিয়াতে ঢুকতেই দেয় নাই, ওখানে তাহিরি রাস্তা না। বিবারিয়াতে কোনো মিছিল 12 রবিউল আউয়ালে কোনো মিছিল ঢুকতেই দেয় নাই। চট্টগ্রামে হাটাজারি রাস্তায় নামছে, এবার সিদ্ধান্ত হয়েছে হাটাজারির সামনে দিয়ে আগামীতে কোনো ধরনের কোনো রেলি যেতে পারবে না, কোনো বাজনা, কোনো বক্স, কোনো কিছু বাজাতে পারবে না। আমার রসুলের নামে সুস্পষ্টভাবে জালিয়াতি করা হইতেছে। আমরা মুসলমান পরিচয় দিয়ে পারতেছি না এটা ট্যাকেল দিতে, আর এরা আমাদেরকে বলে রাসুলের দুশ্মন। আমরা রাসুলের ভালোবাসা বুঝি না, আমরা রাসুলের দুশ্মন। অথচ রাসুলের ভালোবাসার জন্য যতবার রাসুলের ইজ্জতের উপরে কথা আসছে, সর্বপ্রথম যেই দলটা সামনের সারিতে ছিল এটার নামই হচ্ছে ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দ যতবার রক্তের প্রয়োজন হয়েছে ততবার রক্ত দিছে, আর আমাদেরকে বলে আমরা রাসুলের দুশ্মন। এবার শোনেন, রাসুলের দুশ্মন আমাদের অবস্থানটা কি রাসুলের ভালোবাসা সম্পর্কে? রাসুলের হলিয়া, রাসুলের সুরত, রাসুলের মাথা থেকে পা পর্যন্ত পুরা বিবরণ, রাসুলের পুরা শরীর গঠন কেমন ছিল, কথা বলতেন কিভাবে, তাকাইতেন কিভাবে, মুআমালাত মুআশারাত চলতেন কিভাবে, ঘরের ভিতরে ইস্তেনজা করতেন কিভাবে, আমরা সব কিছু রাসুলের বলে দিতে পারি। শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ না, রাসুলের পুরা নসবনামা, রাসুলের মায়ের নসব, রাসুলের বাবার নসব, আদম আলাইহিস সালাম পর্যন্ত আমরা শুনিয়ে দিতে পারি। রাসুলের মায়ের নসব শুনেন, ধরেন, গণেন কয়জন আসে। যতগুলা বিন শব্দ আসবে ততগুলা দ্বারা বুঝাবে একটা ছেলে। বিন মানে কি? ছেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাব, 5 জন। এই কিলাব এমন একজন ব্যক্তি যার কাছে এসে রাসূলের মায়ের বংশ, পিতৃকুল, মাতৃকুল দুটোটা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। অর্থাৎ কিলাব থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা নসবনামাটা এক। রাসূলের মায়ের নসবও এক, বাবার নসবও এক, শুধুমাত্র 5 জনের ব্যবধান। এবার আসেন রাসূলের পিতার বংশ, পিতার বংশের পরিচয় শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন আল হামাইসিয়া বিন সালামান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইদ বিন আওকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদান বিন সাম্বার বিন ইয়াসরব বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইদ বিন দিশান বিন আইসার বিন আফনাদ বিন ইহাম বিন মুকাসসির বিন নাহিস বিন জারিহ বিন সামি বিন মুদি বিন আউদা বিন ইরাম বিন কায়দার বিন ইসমাঈল আলাইহিস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাম বিন তারিখ আজার বিন নাহুর বিন সারু বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিখ বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামেক বিন মাতুশালিখ বিন আখনুদ ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়ারেদ বিন মাহলায়েল বিন কায়নান বিন আনুশ বিন শিস বিন আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহর 80 থেকে 82 জনের বংশের নসবনামা আল্লাহ তাআলা 1447 বছর পর পর্যন্ত আইসা আমাদের মতো আদমের সিনার মধ্যে হেফাজত কইরা জগৎবাসীকে একটাই মেসেজ দিতে চান, এই রাসূলের প্রকৃত আশেক এরাই। এই রাসূলের এত সুউচ্চ মহান মর্যাদা, সুমহান বংশ নিয়া কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক যদি কোনো কথা বলে থাকে তার পরিচয় একটাই, পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এমন ব্যক্তির ব্যাপারেই রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, আমার এত সুউচ্চ মহান মর্যাদা, আমার বংশের নসব এভাবে আল্লাহ তাআলা হেফাজত করছেন, আমি রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার একটাই বিধান কি? শিরোচ্ছেদ। তার গর্দান কি করতে হবে? আলাদা করে দিতে হবে। এই জন্য প্রস্তুতি নেন। ফেনী জিনিসটা কি, কতটা গুরুত্বপূর্ণ, যুবকদেরকে আশ্বস্তের বাণী শোনাইতেছি। আগামীর পুরা পৃথিবীর নেতৃত্ব আপনাদের হাতে চলে আসবে। এই অঞ্চলটা থেকে একটা কাফেলা তৈরি হবে। রাসূল বলেন, লা ইয়াগজুয়ান্না লাকুম জাইশুন আল হিন্দ, একটা শক্তিশালী কাফেলা হিন্দুস্তানে অবস্থান করবে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, এই কাফেলাটার মাধ্যমে আল্লাহ তাআলা হিন্দুস্তানের একটা বিজয় দিবেন। তারা ইয়াতুনা বিমুলুকিহিম বিসসালাসিল ওয়া আগলালিল, এই সমস্ত হিন্দুস্তানের রাজা প্রাসাদদেরকে, রাজা মন্ত্রীদেরকে গলার মধ্যে জিঞ্জির পরায় হেচড়া রাস্তার মধ্যে নিয়ে আসবে। এই কাফেলাটাই হিন্দুস্তান বিজয় করবে। পরবর্তীতে এই কাফেলাটা সিরিয়ায় যায় কালো পতাকা বাহিনীর সাথে যুক্ত হবে। ইমাম মাহদির নেতৃত্বে 7 থেকে 9 বছর পর্যন্ত পুরা পৃথিবী শাসন হবে।
আপনি 5 বছরের জন্য ইসলাম ক্ষমতায় যাইতে হবে, ওই জায়গার স্বপ্ন দেখেন না। আপনি চূড়ান্ত পর্যায়ের এই রাষ্ট্রে ইসলামী হুকুমত আজীবনের জন্য কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখেন। আফগান 2.5 বছর হুকুমতে ছিল, হুকুমত ছেড়ে দিতে হয়েছে কেন? ওই যে তৃণমূলের জনগণ প্রস্তুত ছিল না। আমি ইসলামের উপর প্রতিষ্ঠিত হই, সমাজ, আমার পরিবার সব কিছু ইসলামের উপর প্রতিষ্ঠিত হোক, ক্ষমতার প্রয়োজন হবে না। এই নোংরা রাজনীতি, যে রাজনীতির মধ্যে আলেম বিক্রি হয়ে যায়, যেই রাজনীতির মধ্যে ঢোকার পরে আলেম তার ঐতিহ্য ভুলে যায়। রাসূল বলছেন এমন একটা যুগ আসবে, সায়াতি জামানুন, যুগ এত কঠিন খারাপ হবে, উলামাহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, তৎকালীন সময়ের আসমানের নিচে আলেমদের চাইতে নিকৃষ্ট আর কোনো জাতি হবে না। এই রাসূলই আবার আলেমদের ব্যাপারে বলছেন খিয়ারুকুম খিয়ারুল উলামা শিরারুকুম শিরারুল উলামা, সবচেয়ে উত্তম জাতিকে আলেম, আবার সবচেয়ে নিকৃষ্ট জাতিকে আলেম। আবার এদের মাধ্যমেই তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম উদ্বোধন করবেন। কোন শ্রেণীর আলেম? সব আলেমকে একরকম নাকি? সব আলিমকে একরকম নাকি? রাসূল বলেন উলামাহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, এক শ্রেণীর আলেম পুরা পৃথিবীর মানচিত্রটাকে তারা একটা রোশানলের মধ্যে নিয়ে যাবে, চাটাচাটি দলাদলির মধ্যে নিয়ে যাবে, দালালি করাই তাদের পেশা হবে। এটা গত 16 বছরেও দেখছি, নতুন করেও দেখতেছি। আলেম পরিচয়, উনি পরিচয় দিতেছেন অমুক দলের এটা, অমুক দলের এটা, অমুক দলকে ক্ষমতায় আনার জন্য আমরা এটা করব, এটা করব। একজন আলেমের মুখে শোভা পায় কিভাবে? আমাদের হাতে মিম্বর আছে, আবার দল ওখানে যায় ক্ষমতা ধরতে হবে কেন? মিম্বর থেকে রাষ্ট্র গোছাবো, মিম্বর থেকে সমাজ পরিচালনা করব। এই মিম্বর থেকে যেটা বলা হবে, যারা ইলেকশনে দাঁড়াইতে যেতেছেন, ইলেকশনের আগে সবার কাছে একটা প্রশ্ন, আমার সমাজের কি পরিবর্তন আনছেন? আজকে শুনলাম এখানে 20-25 বছর বা 15-20 বছর হবে এই গরুগুলা নাকি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। কোন নেতা খেতার কি আত্মীয় লাগে? 2 মাস টাইম দেন, 2 মাসে পাবলিক হেলথ একাডেমির চিত্র পাল্টায় দিব। পারেন না আপনারা ড্রেনগুলো পরিষ্কার করতে, পারেন না এই গরুগুলো নিয়ন্ত্রণে আনতে, আপনারা আবার আগামীতে ক্ষমতায় দাঁড়ায় কি করবেন? ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন না করবেন ওই সমস্ত ভাউতা আলাপ ছাড়েন। ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে কাজ দেখান, যে আমি তোমাদের ওই কালভারটা ঠিক করে দিছি, আমি তোমাদের এই ড্রেনগুলো ঠিক করে দিছি, আমি তোমাদের মসজিদে এসিগুলো লাগাই দিছি, আমি তোমাদের এই সমস্ত গরু নিয়ে যে পেরেশানি আছে পেরেশানিগুলো দূর করে দিছি, এগুলো দেখান। তারপরে নির্বাচনে দাঁড়াবেন, মসজিদের মিম্বর থেকে বলা হবে যে অমুককে ভোট দিয়ে নির্বাচিত করেন, সে ইসলামের পক্ষে কাজ করবে। আর এবার মিম্বর মাইনাস কইরা, ইমাম মাইনাস কইরা কোনো অবস্থাতে সামনের খেল খেলা যাবে না। গত আমলেও আমার প্রশাসন এই বাহারটা আর কি আমার সভাপতির খুব চাপে রাখছে। সভাপতি প্রত্যেক সপ্তাহে, হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, হুজুর আলোচনা ওইদিকে নিয়েন না, প্রতি সপ্তাহে। তা আমার আলোচনা এভাবে চলবে। আমি 3 বছর 3.5 বছর এখানে আসি, আমি প্রথম দিন যে বক্তব্য দিছি আজও সেই বক্তব্য। ওই হুজুরে দিয়ে চাপ দিছেন, এই হুজুরে দিয়ে চাপ দিছেন, আমি তো পরিবর্তন হই নাই। আমি একটা মতাদর্শ 16-17 বছর পড়াশোনা করছি, 40 থেকে 45 জন উস্তাদ আমাকে একটা ইসলাম বুঝাইছেন, আমি ওই ইসলাম বুঝে এখানে বসছি। এই মতাদর্শই আমি বাস্তবায়ন করব। যদি আপনাদের হয় তো ইমাম আছে, আর নাহলে আমি ওমরায় যাওয়ার 2 সপ্তাহ একটা গ্যাপ আছে, এই চান্সে ইমাম পাল্টাবেন। বাকি আমি বলছি দিন দিন প্রেশার কিন্তু আপনাদের বাড়বে। সভাপতিকে বলছি আপনি মসজিদের সভাপতি না, আপনি পুরো মহল্লার সভাপতি। আপনি কেন মনে করবেন আপনি মসজিদের সভাপতি? আমি ইমাম যদি পুরো সমাজের ইমাম হতে পারি, আপনি সভাপতি পুরো সমাজের সভাপতি। আপনি শুধুমাত্র মসজিদের সমস্যা না, সভাপতি সেক্রেটারি যারাই আছেন, যে পদে আছেন, এরা শুধু মসজিদের না, এরা পুরো সমাজ ব্যবস্থা। পুরা সমাজ ব্যবস্থা আগামীতে মসজিদ থেকে চলবে। রাসূল পুরা পৃথিবীর নকশা করছেন কোথায়? কোন জায়গায় বসে করছেন? মসজিদে নববীতে বসে করছেন। তাহলে আপনি আমাকে বলেন কিভাবে মসজিদের রাজনীতি হবে না? তো মসজিদের রাজনীতির আলোচনা না হলে কোথায় হবে? আমার রাসূল রাজনীতির আলোচনা মসজিদে করছেন, রাসূলের চাইতে বড় রাজনীতিবিদ কে আছে? আর যেই রাজনীতির আলোচনা মসজিদে করা যাবে না, ওই নোংরা রাজনীতি আমরা সমাজেও দেখতে চাই না। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন, 4 রাকাত সুন্নাত